হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আজ আমি আপনাদেরকে নতুন একটা ধারণা দিব হোয়াটসঅ্যাপ সম্বন্ধে। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করেন, কিন্তু সেটা প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে ফেলেন। কিন্তু আমি আজ অন্য একটা ব্যতিক্রমধর্মী হোয়াটসঅ্যাপের কথা বলবো, যে হোয়াটসঅ্যাপটি আপনি প্লে স্টোরে খুঁজে পাবেন না। আপনাকে সেটা খুঁজতে হলে অবশ্যই গুগলে সার্চ করতে হবে, এবং কী লিখে সার্চ করবেন, কোথা থেকে আপনি ডাউনলোড করবেন, আপনাকে সেটা বলে দেবো একটু পরেই। তো চলুন আমরা জেনে নিই কেন আপনি সেই হোয়াটসঅ্যাপটি ইউজ করবেন। সেই হোয়াটসঅ্যাপে অনেকগুলো ফিচার্স রয়েছে, যে এই ফিচার্সগুলো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি খুঁজে পাবেন না। ফিচার্স নাম্বার 1, আপনি যখন কোনো ফ্রেন্ডের সাথে চ্যাট করবেন, চ্যাট করার সময় আপনি যখন খেয়াল করবেন যখন আপনি টাইপিং করতেছেন, তো টাইপিং করার সময় কিন্তু আপনার ফ্রেন্ড বুঝতে পারবে যে আপনি এখন টাইপিং করতেছেন, কারণ টাইপিং লেখাটা উপরে দেখা যায়। তো আপনি চাইলে সেই অপশনটি অফ করে দিতে পারেন, যার মাধ্যমে আপনার ফ্রেন্ড বুঝতে পারবে না যে আপনি কখন টাইপ করতেছেন এবং কখন আপনি টাইপ করতেছেন না। ফিচার্স নাম্বার 2, আমি এটা বলবো, যখন আপনার ফ্রেন্ড কোনো একটা এসএমএস আপনাকে সেন্ড করে, তো সেন্ড করার পর আপনি যদি ওইটা সিন করেন, সিন করার সাথে সাথে কিন্তু ওই আপনার ফ্রেন্ড যে এসএমএসটি পাঠাইছে আপনাকে, ওই এসএমএসটার পাশে কিন্তু ব্লু কালার টিক মার্ক দেখতে পাবে। তো অসহজেই বুঝে যাবে যে আপনি ওর এসএমএসটা সিন করছেন। তো আপনি চাইলে সেই অপশনটা অফ করে দিতে পারেন, যার ফলে আপনার ফ্রেন্ড বুঝতে পারবেন আপনি এখন এসএমএসটা সিন করছেন কি সিন করেন নাই। ফিচার্স নাম্বার 3, আমি এটা বলবো যে যখন আপনার ফ্রেন্ড কোনো এসএমএস আপনাকে পাঠায়, তারপর ডিলিট করে দেয়, ডিলিট করার পর কিন্তু আপনি সেই এসএমএসটি আর দেখতে পাবেন না। আপনারা যে হোয়াটসঅ্যাপ ইউজ করেন, সেই হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়ার পর কিন্তু সেই এসএমএসটি আপনি দেখতে পারবেন না কখনোই। কিন্তু আমি আপনাকে বলবো এটা, যে আপনি যদি এই হোয়াটসঅ্যাপটি ইউজ করেন, তাহলে আপনি সেই ডিলিট হওয়া এসএমএসটাও কিন্তু ফিরে পাবেন। আপনার ফ্রেন্ড যদি কোনো এসএমএস ডিলিট করে দেয়, তাহলে সেই এসএমএস আপনার মোবাইল থেকে ডিলিট হবে না, এরকম অপশন এই হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে। ফিচার্স নাম্বার 4, এটার মধ্যে আমি বলবো অনেকগুলো আপনি থিম এড করতে পারবেন। থিম বলতে এটা বোঝায় যে আপনি হোয়াটসঅ্যাপে ঢোকার পর অনেক সুন্দর কালার আপনি দেখতে পাবেন, অনেক স্টাইল করতে পারবেন, অনেক ডিজাইন করতে পারবেন, যার ফলে আপনার হোয়াটসঅ্যাপ অনেক কালারফুল হয়ে উঠবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। তো চলুন আমরা দেখে নিই সেই হোয়াটসঅ্যাপটি, এবং আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আপনাকে বলে দেবো। তো ভিউয়ার্স, আপনারা ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে চলে যাবেন। মোবাইলে যাওয়ার পর যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করব। যাওয়ার পর আপনি এখানে জিবি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন, GBWHATSP হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন। তারপর প্রথম যে লিঙ্কটি চলে আসবে আপনি ওইখানে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন ডাউনলোড GBWAPK, ওইখানে ক্লিক করবেন। আবার স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, এখানে দেখুন GBWAPK ডাউনলোড, ওইখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। ওইটা হচ্ছে লেটেস্ট ভার্সন। সো আপনি এখানে ক্লিক করলে আপনার দেখাবে ডাউনলোড। আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আপনারা এইভাবে ডাউনলোড করে তারপর ইনস্টল দেবেন, এবং কীভাবে আপনি নতুন ডিজাইন করবেন, নতুন ফিচার্সগুলো অ্যাড করবেন আমি আপনাকে দেখিয়ে দেবো। তো এইভাবেই আপনারা ডাউনলোড করবেন, তারপর ইনস্টল দেবেন। তো ভিউয়ার্স, আমার হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করা শেষ। এখন আমি ইনস্টল দিছি, ইনস্টল দেওয়ার পরেই দেখুন ইনস্টল হয়েছে। এখন আমি ওপেন করব। ওপেন করার পর এখানে নর্মাল হোয়াটসঅ্যাপের মতোই চলে আসবে। তখন আপনি মনে করেন কারোর সাথে চ্যাট করতে চান, ধরুন আমি ওকে এসএমএস দিলাম হাই, ওর যদি তারপরে এখানে ঢুকবেন। ঢুকার পর কাস্টম প্রাইভেসি নামে একটা অপশন আছে, ওইটা অন করবেন। এখানে দেখুন হাইট টাইপিং আছে। আপনি যদি হাইট টাইপিং টিক মার্ক করে দেন, তাহলে টাইপিং হাইট হয়ে যাবে। আপনি যখন টাইপ করবেন ওর সাথে চ্যাট করার সময়, তখন ও বুঝতে পারবে না যে আপনি এখন টাইপ করতেছেন। তো আপনি যদি হাইট রেকর্ডিং করে দেন, তারপর রেকর্ডিং করার সময় ও বুঝতে পারবেন আপনি এখন রেকর্ডিং করতেছেন। হাইড স্ট্যাটাস, হাইড ব্লু টিক্স, আপনি যদি হাইড ব্লু টিক্সে ক্লিক করেন, তাহলে টিক্সগুলো দেখাবে না। ওই যে আমি বলছিলাম যে ব্লু টিক্স ওর মোবাইলে দেখাবে না যে আপনি এসএমএসটা সেন্ড করছেন কিনা। আপনি যদি ওইখানে ক্লিক করে দেন, তাহলে ওইটা হয়ে যাবে অ্যান্টি ডিলিট মেসেজেস। আপনি যদি ওইটায় ক্লিক করে দেন, তাহলে ও যদি কোনো এসএমএস ডিলিট করে, তো ওইটা কিন্তু ডিলিট হবে না, আপনার মোবাইলে ঠিকই শো করবে। তো তারপর ওকেতে ক্লিক করে দিবেন। এই হয়ে গেল আপনার সেটিংস। আপনি অনেকগুলো থিম এড করতে পারবেন, আমি বলছিলাম। তো থিম এড করার জন্য আপনি এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর জিবি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে থিমস নামে একটা অপশন আছে, এই দেখুন থিমস নামে, এইখানে ক্লিক করবেন। তারপর ডাউনলোড থিমে দিবেন।
এখানে অনেকগুলো থিম আছে, আপনি যদি চান সেগুলো ডাউনলোড, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি মনে করেন এটা একটা ডাউনলোড করলাম, এইটা ডাউনলোড করলাম, ইনস্টল দিলে তারপর অ্যাপ্লাই, ওকে, ডাউনলোডিং এলিমেন্ট। দেখুন ওইটার থিম কিন্তু চেঞ্জ হয়ে গেল, হোয়াটসঅ্যাপের থিম চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি অন্যরকম একটা হোয়াটসঅ্যাপ আপনি পেয়ে গেলেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আপনি সহজেই বুঝতে পারছেন আমার ভিডিও দেখে কীভাবে আপনি কী করবেন এই হোয়াটসঅ্যাপ থেকে এবং কীরকম ফিচার্স এই হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে, আপনি ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য ভিডিও আপনি সহজেই পেতে পারেন। আজ এখানেই শেষ, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আল্লাহ হাফিজ।